লেপ্রোসি বা কুষ্ঠ ও লিউকোডার্মা। এই রোগটি হওয়ার মূল কারণ হলো চামড়ার কোনো কোনো অংশে ঘাম না হওয়া। চামড়ার সেই অংশের নিচে অনবরত বিষ জমতে থাকা এবং যেসব স্নায়ুগুলো সেই অংশে শেষ হয়েছে সেইগুলি মৃত ও অবশ হয়ে যাওয়া। এরই প্রতিক্রিয়ায় সেখানে চামড়ার রং সাদা হয়ে যায়। উপযুক্ত খাবার না খেলে অথবা ঠিক সময়ে চিকিৎসা না করলে কিংবা বৃক্ক কম কাজ করার ফলে যদি এই রোগ হয়ে থাকে তাহলে করতল এবং পদতলে অবস্থিত স্নায়ুগুলির শেষ প্রান্ত রোগাক্রান্ত হয় এবং অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে আরম্ভ করে। এরপর হাত ও পায়ে রোগাক্রান্ত এসব অংশগুলি সেপটিক হয়ে যায় ও সেখান থেকে পুঁজ বেরোতে শুরু করে। ক্রমশ দেহের অন্যান্য অংশ বিশেষ করে নাক আক্রান্ত হয়। এই রোগ থেকে নিরাময় লাভের উপায় আকুপ্রেশার চিকিৎসার সাহায্যে হতে পারে। বৃক্ক পিত্তকোষ, অধিবৃক্ক গ্রন্থি এবং অন্যান্য গ্রন্থিগুলি অর্থাৎ চিত্রে দর্শিত বিন্দুগুলিতে দিনে 2 বার 2 মিনিট করে চাপ দিন। এর ফলে দেহে উপযুক্ত অক্সিজেন সরবরাহ ও রক্ত সঞ্চালন হবে। দেহকে বিষমুক্ত করার জন্য বৃক্কের বিন্দু অর্থাৎ 26 নং বিন্দুতে চিকিৎসা করতে হবে। তাছাড়া 15 থেকে 20 দিন ধরে কালো চা পান করতে হবে। চামড়ার অবশ অংশে বরফ দিয়ে 3 থেকে 5 মিনিট ঘষুন। তারপর নিজের প্রস্রাব গরম করে উপরের স্বর ছেঁকে বাদ দিয়ে সেই প্রস্রাব তুলো দিয়ে রোগাক্রান্ত অংশে 5 মিনিট করে সকালে ও সন্ধ্যাবেলা ঘষতে হবে। অবশেষে ক্ষতিগ্রস্ত অংশ ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। রোগাক্রান্ত অংশ দিনে 2 বার 10 থেকে 15 মিনিট ধরে সূর্যের রোদ লাগান এবং সম্ভব হলে নীল আলোর রশ্মি 7 থেকে 10 মিনিট প্রয়োগ করুন। রূপা বা তামা দিয়ে ফোটানো জল খেতে হবে। এই জল 8 গ্লাস থেকে ফুটিয়ে 2 গ্লাসে আনতে হবে। নুন খাওয়া বন্ধ করতে হবে। প্রয়োজন হলে খনিজ লবণ খান। সবুজ শাকসবজির রস 2 থেকে 3 কাপ পান করুন প্রতিদিন। গমের আটা, ছোলার আটা এবং তারপিন তেলের একটা মিশ্রণ করুন। আক্রান্ত অংশগুলিতে দিনে 2 বার লাগান এবং 15 মিনিট করে লাগিয়ে রাখুন। চামড়া শুকিয়ে গেলে আক্রান্ত অংশের উপর অল্প একটু নারকেল তেল ঘষুন। পরে সবুজ প্রলেপ ও নীল আলো প্রয়োগ করুন। অবশ্যই উপকার পাবেন। নমস্কার।